सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम ललिता मुख ललनाकुल परमादर जजनम ललिता मुख ललनाकुल परमादर जजनम ব্রজকানন বহুমানন কমল প্রিয় নয়নম ব্রজকানন বহুমানন কমল প্রিয় নয়নম গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয়নম গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয়নম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम आचार्यवृंद वैष्णववृंद वैष्णववृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। समागत धन्यवाद प्रणाम। श्री शिला सच्चानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि चतुर्थ परिच्छेद साधु निंदा। আমরা গতদিন অসৎসঙ্গ সম্বন্ধে পড়েছি। অসৎসঙ্গ ত্যাগই হচ্ছে বৈষ্ণবের আচার। আর অসৎসঙ্গ করলে বৈষ্ণব অপরাধ হয়, সাধুর অবজ্ঞা হয়, শুদ্ধ সাধুর অবজ্ঞা হয়। অসৎসঙ্গ দুই প্রকার, এক হচ্ছে স্ত্রীসঙ্গী যশীর সঙ্গী, আর এক হচ্ছে কৃষ্ণের অভক্ত। যশীর সঙ্গী, যশীর সঙ্গীর মধ্যেও আবার যশীর সঙ্গসঙ্গী তার মধ্যেই গণ্য। যারা অধর্ম বা অবৈধ রূপে স্ত্রী সঙ্গাদি করেন বা পুরুষ সঙ্গ করেন, সেই সব স্ত্রী এবং পুরুষ তারা এই যশীর সঙ্গী। যশীর সঙ্গী তাঁর সঙ্গী, এবার সেই যশীর সঙ্গীর সঙ্গী এদের সঙ্গ ত্যাগ করতে পেরেছে। আর যারা দাম্পত্য ধর্মে থেকে কৃষ্ণের সংসার করেন তাদেরকে অসৎ বলেন নাই শাস্ত্র। এই অধর্ম সংযোগে যে যারা স্ত্রৈণ বা পুরুষের প্রতি আসক্ত, এক অধর্ম সংযোগে অথবা বৈদিক বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েও যদি আসক্ত হয়, তাহলে এই দুই প্রকারই হচ্ছে যশীর সঙ্গী। অনাসক্ত রূপে যদি কৃষ্ণ সংসার করেন, সেই গৃহস্থ বা গৃহিণী তারা অসৎসঙ্গী নন। আর দ্বিতীয় প্রকার কৃষ্ণের অভক্ত। কৃষ্ণের অভক্ত আবার তিন প্রকার। মায়াবাদী, যারা কৃষ্ণের নিত্য নাম, নিত্যরূপ, নিত্যগুণ, নিত্যলীলা, নিত্য পরিকর বিশিষ্ট তারা মানেন না। ধর্মধ্বজী, বাইরের বেশ তাদের সঠতা, কারণ তারা অর্থ প্রতিষ্ঠা ইত্যাদি হাসিল করতে চান, এইসবের জন্য তারা বেশ পান, এরা হচ্ছে ধর্মধ্বজী। আর এক হচ্ছে নাস্তিক, যারা ঈশ্বর মানেন না। এইসব অসৎসঙ্গ ত্যাগ করতে বলেছেন। যিনি বলেন যে এই সব লোকের নিন্দাকেও সাধু নিন্দা বলে, তিনিও পরিত্যাজ্য, বর্জ্য, তাঁর সঙ্গ পরিত্যাগ করতে হয়। যদি কেউ বলেন ও অসৎসঙ্গ, এই বললেও অপরাধ হয়ে যাচ্ছে, নিন্দা হয়ে যাচ্ছে, অসৎসঙ্গী বা অসৎসঙ্গ এদের নিন্দা করলে যারা বলেন নিন্দা হয়ে যাচ্ছে, সাধু নিন্দা হয়ে যাচ্ছে, তাদেরও সঙ্গ পরিত্যাগ করতে হয়েছে। অতএব এদের নিন্দা করা হবে। কে অসৎসঙ্গী, কোনটা অসৎসঙ্গ, এটা বিচার করা হবে এবং বিচার করে সেই সঙ্গ ত্যাগ করা হবে। এই বিচার করতে গিয়ে যেসব আলোচনা, যেসব সিদ্ধান্ত, সেগুলো নিন্দা বা সাধু নিন্দা নয়। যদি কেউ এগুলোকেও নিন্দা বলেন, তাহলে তার সঙ্গ পরিত্যাজ্য। বর্জিলে এসব সঙ্গ সাধু নিন্দা নয়, ইহাকে যে নিন্দা বলে সেই বর্জ্য হয়। এই সব সঙ্গ ছাড়ি অনন্য শরণ, কৃষ্ণ নাম করি পায় কৃষ্ণ প্রেমধন। এইসব অসৎসঙ্গ ত্যাগ করে যিনি অনন্য শরণ অর্থাৎ কৃষ্ণৈক শরণ হন, যেটা সাধুর স্বরূপ লক্ষণ, তিনি অনন্য শরণ হয়ে যদি কৃষ্ণ নাম গ্রহণ করেন, তাহলে কৃষ্ণ প্রেমধন পাবেন। অতএব এইসব অসৎসঙ্গে থেকে আমরা গান বাজনা করব, হরিকথা শোনার অভিনয় করব, একেই হরিকথা মনে করব, এইরকম লোক কীর্তন করলে সেখানে বসে পড়ব, তাহলে আমাদের কি করে কৃষ্ণ ভজন হবে? এইসব সঙ্গ আগে ত্যাগ করতে হবে। যাদের সঙ্গ ত্যাগ করতে বলেছেন
তাদের সঙ্গ করলে কি করে হবে? তারা মূল গায়ক কীর্তনের, আমরা সেখানে দোহার করব। তারা রান্না করবেন, আমরা প্রসাদ বলে খাবো, সেটাকে প্রসাদ বলে খাওয়া দাওয়া করব, তাদের সঙ্গে হাসবো, খেলবো, পরিচয় করব। এই করলে কি করে হবে? শ্রীল ঠাকুর মহাশয়ের বিভিন্ন উপদেশাদি, বিভিন্ন নিবন্ধ গ্রন্থ, সেখান থেকে আমরা পড়ছিলাম। কিছু উদাহরণ আছে বৈষ্ণব নিন্দা থেকে আমরা যা পড়েছি, তার পরবর্তী আরো কিছু উপদেশ। ঠাকুর মহাশয় বলেছেন, এমত মনে করিবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব। আমি মনে করিনি যে ইনি সাধু, আমার মনে হয়ে গেছে, দেখেছি বেশ আদি ব্যবহার ইত্যাদি, অতএব এনাকেই সেবা করা হচ্ছে। এ করলেও কেউ যেন মনে না করেন যে অসাধুকে সাধু মনে করে সেবা করলে সাধু সেবার ফল পাব। এইটা বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে আছেন, ঠাকুর মশাই লিখেছেন। এরপরে, বৈষ্ণব অবমাননা অপেক্ষা আর অধিক অপরাধ জীবের পক্ষে সম্ভব নয়। অপরাধের মধ্যে ভয়ঙ্করতম হচ্ছে বৈষ্ণব অপরাধ। অন্যত্র ঠাকুর মহাশয় বলেছেন যে অপরাধ অনেক প্রকার হলেও প্রধানত 3 প্রকার: বৈষ্ণব অপরাধ, নামাপরাধ, সেবাপরাধ। এই বৈষ্ণব অপরাধ আবার নামাপরাধের প্রথম অপরাধ। অতএব নামাপরাধ বললে যে 10 প্রকার অপরাধ হয়, তার প্রথম হচ্ছে বৈষ্ণব অপরাধ। আবার এই বৈষ্ণব অপরাধকেই পৃথক রূপে আরেকটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এবং সেই বৈষ্ণব অপরাধ অর্থাৎ বৈষ্ণব নিন্দাই, এইটা হচ্ছে সর্বাপেক্ষা ভয়ঙ্কর অপরাধ। আর লোকেরা তো বৈষ্ণব অপরাধ করছে, মনে করছে যে বৈষ্ণব অপরাধ করে আমি আমার গুরুর গুণ গাইছি। এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে। কালযবনের দলেও আছে, জরাসন্ধের দলেও আছে। জরাসন্ধের দলে তারা শিষ্যের পজিশন, শিষ্য সমান ব্যক্তিকে যারা গুরু করেছে, মানে ধরুন প্রভুপাদ তো নবম অধস্তন আচার্য, শ্রী চৈতন্য আমনায় রূপানুগ নবম অধস্তন আচার্য, প্রভুপাদের শিষ্য শিষ্যাগণ দশম অধস্তন বৈষ্ণবী, তাঁদের শিষ্য একাদশ অধস্তন। এই 11 জেনারেশন, একাদশ পর্যায়ে যারা দীক্ষাদি নিয়েছেন, তাঁরা এসব তত্ত্ব না বুঝে তাঁদের পূর্ববর্তী দশম অধস্তন বৈষ্ণবী আচার্য এনাদের অবমাননা করছেন। এইটা করে মনে করছেন আমি আমার গুরুর প্রশংসা করলাম। এরম ব্যক্তি দেখা যায়। এরম ব্যক্তি আছে, বলে আমি অমুক মহারাজকে আমার ট্যাঁকে রাখি। প্রভুপাদের এক শিষ্য, তার সম্বন্ধে বলছেন আমি অমুক মহারাজকে আমার ট্যাঁকে রাখি। এইটা বলে তিনি ভাবছেন যে প্রভুপাদের আরেক শিষ্যকে আমি অপমান করলাম, তাতে আমার যিনি গুরুদেব তিনিও প্রভুপাদের শিষ্য, তার মহিমা বাড়ানো হলো। কারণ আমি যদি শিষ্য হয়ে তার একজন গুরু ভাইকে ট্যাঁকে রাখতে পারি, তাহলে আমার গুরুর কত মহিমা প্রচার হচ্ছে। এই সব দুর্ভাগ্য। বৈষ্ণব অবমাননা অপেক্ষা আর অধিক অপরাধ জীবের পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, এইটা হলো জরাসন্ধের পক্ষে। আর কালযবনের পক্ষে তো সব আচার্যদের অবমাননা করেছেন। জরাসন্ধের দলে যারা লোক, তারাও আজকাল সব প্রভুপাদের শিষ্যদের অবমাননা করেন, বলে ওনারা প্রতিষ্ঠাকামী। তাদের একাদশ স্থানীয় জিনিস, কলির মূর্তি আসলে একাদশ স্থানীয় নন। একাদশ স্থানীয় হতে গেলে তো বৈষ্ণব হতে হবে। কলির মূর্তিকে গুরু করে বলে আমাদের কলির মূর্তি যে গুরু, তিনি প্রভুপাদের সব শিষ্যগণ প্রতিষ্ঠাপরায়ণ প্রমাণ করে দিয়ে গেছেন। সর্বনাশের দল। এইসব লোকের সঙ্গে আমরা হাসছি, খেলছি, জড়িয়ে ধরছি, তাদের রান্না খাচ্ছি। আর এই কালযবনের দল, বাবরে, তাঁদের আচার্যকে বড় করতে গিয়ে আর সবাইকে কিভাবে অবমাননা করেছে। উনি প্রচার করেন নাই, ইনি এই করেন নাই, উনি তাই করেন নাই, এই রকম। তারা এই একটি বাক্য কি কোনোদিন পড়েন নাই? এটা সজ্জন তোষণী 2:6 আছে, সমালোচনা শীর্ষক প্রবন্ধ, যেখানে ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণব অবমাননা অপেক্ষা আর অধিক অপরাধ জীবের পক্ষে সম্ভব হয় না। সেই বাক্যটি কখনো পড়েন নাই, কোথাও বোঝেন নাই। দুর্ভাগ্যজনক। কেন এরকম হচ্ছে? অসাধুকে আমরা সাধু মনে করছি কেন? অসাধুকে সাধু মনে করে তাকে প্রণাম করছি, প্রণামী দিচ্ছি, সম্ভাষণ করছি, সঙ্গ করছি, ডেকে আনছি, গলায় মালা পরিয়ে দিচ্ছি, প্রশংসা করছি। তিনি বই খুলে কিছু বললে সেটাকেই ভগবত কথা মনে করে সেখানে বসে পড়ছি, চোখ দিয়ে জল পড়ছে, মাথা নাড়ছি। কেন করছি? শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি একটি উপদেশে বলেছেন, অরিজিনাল এডিশনে 240 পৃষ্ঠায়, অভক্তকে ভক্ত মনে করা, মিছা ভক্তিকে ভক্তি মনে করা আত্মবঞ্চনা মাত্র। ভক্তের সেবা বা ভক্তকে সম্মান করার সৌভাগ্য না হইলে অভক্তকে ভক্ত সাজাইবার ইচ্ছা হয়। ময়ূর পুচ্ছ লাগাইয়া কাক কি ময়ূর হইতে পারে? নীলবর্ণ শৃগাল কি পশুরাজ হইতে পারে?
ছলনা কয়দিন ঢাকা থাকিবে, সত্য প্রকাশিত হইবেই। যাহারা কৃষ্ণ সেবা করেন তাহারা দুর্বল নহেন, তাহারাই সবল বা দৃঢ়চিত্ত। কৃষ্ণ সেবাই বড় জিনিস, কৃষ্ণ সেবকই বড়, ভাগ্য ভালো হইলে ইহা বোঝা যায়। ক্ষুদ্র ধনমদ, তুচ্ছ বিদ্যামদ, অকিঞ্চিৎকর রূপমদ প্রভৃতিকে বহির্মুখতাবশত বড় করিয়া তুলিলে কৃষ্ণ সেবায় ও কৃষ্ণ ভক্তের প্রতি ঔদাসীন্য আসিয়া বিপদ ঘটাইবে। নিজের অহংকার, যে আমার এরকম বল আছে, যৌবন আছে, অর্থ সম্পত্তি আছে, বিদ্যা আছে, পণ্ডিত হয়েছি, কিছু রূপ আছে, এইসব যে ধারণা এইরকম, এবং এনারও এইসব রয়েছে। বাপরে কত শিষ্য, এই যে কারোর ধারণা না, অনেক শিষ্য, ও এনার ভাগ্য খুব ভালো। এনার আমি এরকম শুনেছি মিশনে মন্দিরে গিয়ে, বর্তমানে যিনি আচার্যের পদ দখল করে নিচ্ছেন কোনো একটি জায়গায়, তাকে উদ্দেশ্য করে বলছেন এনার কিন্তু অর্থ ভাগ্যটা ভালো, প্রচুর টাকা পাচ্ছে, কোটি কোটি টাকা। এই যে ধনমদ, নিজের ধনমদ বা এই ধরনের অসাধু বৈষ্ণব নিন্দক, তাদের ধন আছে এই বলে তাদের পিছনে ছুটছি, তাদের রূপ আছে, তারা ভালো বলতে পারেন, ভালো গাইতে পারেন, এইসব বলে ছুটছি, তাদেরকে ভক্ত মনে করে ছুটছি। কারণ কি? প্রথমেই প্রভুপাদ বলে দিলেন যে এইসব অসৎসঙ্গকে, অভক্তকে ভক্ত মনে করা মিছা ভক্তিকে, মিছা ভক্তি নিয়ে আগে আমরা পড়েছি, সব বিক্রি হচ্ছে, কীর্তন বিক্রি হচ্ছে, অর্চন বিক্রি হয়ে যাচ্ছে, আরতি বিক্রি হয়ে যাচ্ছে, ক্লাস বিক্রি হচ্ছে, কি করে মাথায় কি বলে পাকড়ি বাঁধতে হয় পুতুলের, বিগ্রহ তার বলবো না, সেই একটা ক্লাস হচ্ছে, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। এই মিছা ভক্তিকে ভক্তি মনে করা আত্মবঞ্চনা মাত্র। কিন্তু কেন করেন? কারণ শুদ্ধ ভক্তের পরিচয় লাভ, শুদ্ধ ভক্তকে চিনে নিয়ে, তার স্বরূপ লক্ষণ দিয়ে তাকে চিনে, তাকে সম্মান, তার সেবা, তার সম্মান এসব করার সৌভাগ্য যাদের নেই, তারাই অভক্তকে ভক্ত সাজাবার চেষ্টা করছে। কাক যদি ময়ূরের পেখম লাগিয়ে নেয় তাহলে ময়ূর হতে পারে না। নীল জলে পড়ে গিয়েছিল যে শৃগাল, তার গায়ের রংটা নীল ছিল, সে নিজেকে পশুরাজ বলে সবার কাছে দাবি করলো। প্রথমে সবাই তাই ভাবলো, হ্যাঁ এই পশুরাজ, কারণ এরকম নীল রঙের শৃগাল তো কাউকে দেখি নেই, তাহলে এই বনের পশুগণের রাজা। কিন্তু যখন সে ডাক ছাড়লো হুক্কা হুয়া করে, তখনই সবাই বুঝে গেল, আরে গায়ে নীল রং থাক যাই থাক, এ তো শৃগাল, এ বাঘ বা সিংহ নয়, পশুরাজ হওয়ার অধিকার নেই। প্রভুপাদ বলছেন এই সব উদাহরণ, ছলনা কয়দিন ঢাকা থাকবে, সত্য প্রকাশিত হইবেই। অতএব এই যে বঞ্চনা করছেন, আত্মবঞ্চনা এবং পরবঞ্চনা করছেন যারা, অসৎসঙ্গ এবং বিশেষ করে বৈষ্ণব অপরাধী, তাদের এইসব ছলনা বেশি দিন ঢাকা থাকবে। এরপর ছিল ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম ৪৪ অধ্যায়। যে সকল সাধু একমাত্র নামের আশ্রয় করিয়াছেন এবং সমস্ত কর্ম, ধর্ম, জ্ঞান ও যোগ পরিত্যাগ করিয়াছেন, তাহাদের নিন্দা করিলে বৃহৎ অপরাধ হয়। কেননা যাহারা নামের যথার্থ মাহাত্ম্য জগতে বিস্তার করিতেছেন, তাহাদের নিন্দা হরিনাম সহিতে পারেন না। নামপরায়ণ সাধুদিগের নিন্দা পরিত্যাগ পূর্বক তাহাদিগকেই সর্বোত্তম সাধু বলিয়া তাহাদের সঙ্গে নাম কীর্তন করিলে নামের শীঘ্র কৃপা হয়। জৈব ধর্ম শ্লোভক্ত ঠাকুর মহাশয়। এইখানে আবার অনেকে ভাববেন, ইনিও তো নাম করছেন দেখে এলাম, খুব কীর্তন করছে, কীর্তন করে গলা ছিঁড়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে, প্রচুর লোক তার স্বরে তার সঙ্গে গাইছে। এইরকম নামপরায়ণ সাধুর অবমাননা তো নিষেধ করা আছে, কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে যে তিনি যে এইসব করছেন কি কারণে করছেন, শুদ্ধ ভক্ত না অন্য কোনো উদ্দেশ্যে করছেন। তিনি কি বিশেষ করে শুদ্ধ ভক্তের চরণে অপরাধী? প্রভুপাদের শিষ্যের অবমাননা করছেন, আর তার শিষ্যের শিষ্য হতে পারতেন, তার প্রশিষ্য পর্যায়ের ব্যক্তি, তারা এইসব করছেন, বা তারও নিচে প্রভুপাদের শিষ্যের শিষ্য, প্রশিষ্য বা তারও শিষ্য, এই অধীনে থাকতে পারতেন তারা, যদি শুদ্ধ ভক্তি আচরণ করতেন। তা করেন নাই। তাদেরকেই আমরা নিজের মনে করে, সাধু মনে করে কোনো একটা যুক্তি দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, উনি এই জন্য এইটা করছেন, উনি ওই জন্য ওইটা করছেন, কিন্তু তার সাধু নিন্দাটা আমরা দেখতে পাচ্ছি না। এরকম অনেক দেখেছি ছোট থেকে।
এইরকম সাধু নিন্দক, পরম বৈষ্ণবের চরণে অপরাধী, এইরকম ব্যক্তিকে অনেক সম্মান করা হয়েছে। পরে পরে ভগবত কৃপায় সেসব বোঝা গেছে। যারা কৃষ্ণৈক শরণ এবং একমাত্র নামের আশ্রয় করেছেন তারা শুদ্ধ ভক্ত, তারা কর্ম করেন নাই। আমি তাদের প্রশ্ন করতে যে আপনি যে প্রভুপাদের এই গণের প্রতি অবমাননা করছেন, প্রভুপাদের এই শিষ্য কি কর্মের আশ্রয় নিয়েছিলেন? না, কর্ম করেননি। তিনি কি নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ ব্রহ্মজ্ঞানী হয়ে তিনি কি জ্ঞানের আশ্রয় নিয়েছেন? তিনি কি এই স্মৃতিশাস্ত্রোক্ত কোনো ধর্মাদির আচরণ করেছেন, যাগযজ্ঞ করেছেন, যোগাদি করেছেন, অন্যান্য তপস্যা করেছেন? না, তিনি কেবল নামের স্মরণ করেন। যেমন আমার গুরু মহারাজ 3 লক্ষ হরিনাম করতেন, তারপর অসংখ্যাত হরিনাম করতেন। তার হাতে সবসময় হরিনাম। রাত্রি 12টা-1টার সময় মঠে তিনি একা ঘুরে ঘুরে, তখন অনেক ফাঁকা মঠ, একা ঘুরে ঘুরে ওই শ্রীচৈতন্য মঠের মধ্যে হরিনাম করতেন, আর কেউ কেউ দেখতেন। তাহলে তিনি তো আর কিছু করেননি, তার অবমাননা করছেন কেন? আপনারা তো শিষ্য প্রশিষ্য বা তারও শিষ্যের সমান। যদি শুদ্ধ ভক্তি করতেন, না হলে আপনাদের কোনো পরম্পরায় কোনো স্থান নেই, আপনারা মহাবিষ্ণব চরণ অপরাধী। আমার গুরু মহারাজের উদাহরণ নিন, প্রভুপাদের শিষ্য, প্রকৃষ্ট শিষ্য, স্নিগ্ধ শিষ্য। গুরু মহারাজের অপ্রকটের পর বিভিন্ন মঠে একজন গুরু ভাইয়ের সঙ্গে দর্শনে গেছিলেন। যেখানে গেছি সেখানকার তখন যারা আচার্য, সেক্রেটারি, প্রেসিডেন্ট ছিলেন, তাঁরা তখন শুদ্ধ ভজনানন্দী ছিলেন। 1986 সালের কথা বলছি, 86-87। তা সেই সময় তাঁরা তারস্বরে বললেন যে হ্যাঁ, ত্রিনাদপি শুনিচেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই কথাটি শাস্ত্রে লেখা আছে, কিন্তু মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই 3য় শ্লোকটি রূপ ধারণ করলে কিরকম দেখতে লাগে। এই 3য় শ্লোক, ত্রিনাদপি শ্লোক, এই শ্লোকটি শব্দব্রহ্মরূপে রয়েছেন, আর রূপ ধারণ করলে কিরকম তার ব্যবহার হয়, কিরকম পরিচয় হয়, এইটা আপনাদের গুরু মহারাজের জীবনে আমরা দেখেছি। তখনকার ভজনানন্দীরা সবাই বললেন। এখন ভজনানন্দীর সংখ্যা খুব কম। এখন এই গুরু মহারাজের চরণে কত শত অপরাধ করছে, ফিস ফিস করে গল্প, মিথ্যা গল্প রটনা করে, মিথ্যা দোষারোপ রটনা করে অবমাননা করছে। আমরা কিন্তু তাদেরই সঙ্গ করছি। একদিকে গুরুদেবের শিষ্য বলে পরিচয় দিচ্ছি, আবার এহেন প্রভুপাদের স্নিগ্ধ শিষ্য তাঁর চরণে যারা এত অপমান করছে তাদেরকেও আবার বৈষ্ণব বলে মনে করছি। এইটা হচ্ছে অস্থিরতা, অসিদ্ধান্ত, অপসিদ্ধান্ত, বৈষ্ণব অপরাধীদের সঙ্গে সঙ্গ। এইটা আমার গুরু মহারাজের উদাহরণ দেওয়া হলো। গুরু মহারাজের অনেক রূপ আছেন, যে কীর্তন দিয়ে আমরা সাধারণত শুরু করি। এই কীর্তন লিখেছেন ছিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ। ইনিও প্রভুপাদের একজন প্রকৃষ্ট শিষ্য। আমার গুরু মহারাজেরই আর এক রূপ এইরকম ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি শিরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ আদি। সকলের অনেক নাম। এনারা সকলেই গুরু মহারাজের এক এক রূপ। এই প্রত্যেক মহাবৈষ্ণবের চরণে যত অপরাধ হচ্ছে, কিন্তু সেই সব অপরাধকারীরা খেতে দিতে এলে, গান শোনাতে এলে আমরা তাকেই প্রসাদ এবং কীর্তন বলে শুনতে শুরু করে দিচ্ছি। এই জন্য আমাদের ভজনে কোনো উন্নতি নাই, এই জন্য আমাদের মন শান্ত নয়, এই জন্য আমাদের শান্তি নেই হৃদয়ে, ভজনে আমাদের কোনো অগ্রসর নেই, বরং এইসব বৈষ্ণব অপরাধীদের সঙ্গ করে আমাদের সর্বনাশ হচ্ছে। আবার এদেরকেই যদি অবৈষ্ণব বলা হয়, তারা প্রভুপাদের মতো গণের দশমদস্থান বৈষ্ণবীদের চরণে অপরাধ করছেন বললে সেখানে আবার ভয়কে জীব কেটে অনেক বলছে অপরাধ হয়ে যাবে। এখানে ঠাকুর মশাই বললেন এই ধরনের ব্যক্তিকে বললে যারা মনে করেন যে অপরাধ হচ্ছে, তাদের সঙ্গ বর্জনীয়। এরপর শ্রী হরিনাম চিন্তামণিতে বৈষ্ণব আভাস, প্রাকৃত বৈষ্ণব, বৈষ্ণব প্রায় ও কনিষ্ঠ বৈষ্ণব এই সকল একই কথা। বৈষ্ণব আভাস, প্রাকৃত বৈষ্ণব, প্রকৃত নয় প্রাকৃত। বৈষ্ণব প্রায় মানে বৈষ্ণব নন, কিন্তু কাছাকাছি, নিকটে আসছেন বৈষ্ণবত্বে, পূর্ণ বৈষ্ণবত্ব লাভ হয়। বৈষ্ণব প্রায়। কনিষ্ঠ বৈষ্ণব অর্থাৎ মধ্যম নন, উত্তম নন, কনিষ্ঠ। এই সবই এক, এই শব্দ দ্বারা একই বস্তুকে বোঝায়। সাধু সেবাহীন অর্চে লৌকিক শ্রদ্ধায় প্রাকৃত বৈষ্ণব হয় বৈষ্ণবের প্রায়। বৈষ্ণব আভাসেই নহে তো বৈষ্ণব, কেমনই পাইবে সাধু সঙ্গের বৈভব। অতএব কনিষ্ঠ মধ্যতে তারে গণি, তারে কৃপা করিবেন বৈষ্ণব আপনি। কনিষ্ঠ বৈষ্ণবের সম্বন্ধে বললেন ঠাকুর মশাই এখানে। সাধু সেবা করেন না, কারণ তারা সাধুর পরিচয় পাননি। সাধুর
যে মাহাত্ম্য সেটা কনিষ্ঠ বৈষ্ণব জানেন না, কিন্তু লৌকিক শ্রদ্ধার কারণে এই জাগতিক কিছু শ্রদ্ধা তিনি দেখেছেন, শুনেছেন, তার মনে হয়েছে, সেই জন্য অর্চে অর্থাৎ বিগ্রহের পূজার অনুষ্ঠান করেন। তিনি হচ্ছেন প্রাকৃত বৈষ্ণব, বৈষ্ণবের প্রায়, শুদ্ধ বৈষ্ণব নন। এই হচ্ছে আভাস, বৈষ্ণবতার আভাস, কিন্তু শুদ্ধ বৈষ্ণব নন। এই প্রাকৃত এই বৈষ্ণব আভাস তাঁরা সাধু সঙ্গের বৈভব বুঝতে পারেন না। এইটাই আমাদের হচ্ছে, আমরা অসাধুকে যে সাধু মনে করছি। এই যে এখনই পড়লাম প্রভুপাদের উপদেশামৃত থেকে, অভক্তকে ভক্ত সাজাচ্ছি। ঠাকুর মহাশয় বললেন, অসাধু সেবা করেই আমরা যদি মনে করছি যে সাধু সেবার ফল পাবো, এমতো মনে করিবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব। এটা হচ্ছে কেন? যে প্রভুপাদ বললেন, অভক্তকে ভক্ত মনে করা, মিছা ভক্তিকে ভক্তি মনে করা। মিছা ভক্তির পিছনে পুরো কাল জীবন ছুটছে। তাদেরকে যখন বলা হলো পরিষ্কার করে, দেখুন এইসব বিক্রি হচ্ছে, এই হচ্ছে, আপনিও তো পয়সা দিয়ে ক্লাস কিনে নিয়েছেন, না ওদের কি করে চলবে, খরচা উঠবে ইত্যাদি, এই ধারণা, মিছা ভক্তি সম্বন্ধে ধারণা নেই। এইগুলো আত্মবঞ্চনা মাত্র। এইসব আত্মবঞ্চককে বাঁচানো খুব কঠিন, নিজেরা বাঁচতে চাইছেন না। আর তাদের চারিদিকে সব আত্মবঞ্চক, চারিদিকে সব ঠকবাজের দল। ওই জন্য এই ঠাকুর মহাশয়ের কথা তাদের আর সহ্য হলো না, শুনবেন না। সুতরাং এখানে ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণি এই কথা বলেছেন যে সাধু সঙ্গের বৈভব তারা বুঝবেন কি করে। এই জন্য অভক্তকে ভক্ত সাজিয়ে, কাককে ময়ূর সাজিয়ে, নীলবর্ণের শ্রীগালকে পশুরাজ সাজিয়ে, অসত্যকে সত্য মনে করে, অসাধুকে সাধু মনে করে, সাধু ব্রুপকে সাধু মনে করে, আবার গুরু ব্রুপকে গুরু মনে করে সেখানে দীক্ষা নিয়ে নিচ্ছেন। গুরু ব্রুপের শিষ্য, কলির শিষ্য, বুঝতে পারছেন না। কারণ এই অবৈষ্ণবতা, বৈষ্ণব বিদ্বেষ বা এখানে বৈষ্ণব আভাস। কনিষ্ঠ বৈষ্ণব তিনি সাধু সঙ্গের বৈভব বুঝতে পারেন না, এই জন্য তিনি সাধু সেবা বা সঙ্গ করেন না। অতএব কনিষ্ঠ মধ্যেতে তারে গণি, তারে কৃপা করিবেন বৈষ্ণব আপনি। যারা কনিষ্ঠ বৈষ্ণব অপরাধ করেন না, কনিষ্ঠ বৈষ্ণব কিন্তু অপরাধ করেন না, তিনি জানেন না সাধুর মাহাত্ম্য। এই যারা কনিষ্ঠ বৈষ্ণব তাদেরকে বৈষ্ণব কৃপা করবেন, বৈষ্ণব আভাসকে বৈষ্ণব কৃপা করবেন, বৈষ্ণব প্রায় কনিষ্ঠকে মধ্যম বা উত্তম বৈষ্ণব কৃপা করবেন। এই হচ্ছে ঠাকুর মহাশয়ের আশা। অতএব কনিষ্ঠ মধ্যেতে তারে গণি, তারে কৃপা করিবেন বৈষ্ণব আপনি। এরপর মধ্যম বৈষ্ণব। কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপা আর দ্বেষী উপেক্ষণ, করিলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণ নামে অধিকার করেন অর্জন। মধ্যম বৈষ্ণবকে তিনি এই তত্ত্বাদি বুঝে সম্বন্ধ জ্ঞান প্রাপ্ত হয়ে কৃষ্ণের প্রতি প্রেম করেন, ভালোবাসেন। যারা কৃষ্ণ ভক্ত, যেখানেই বলা হবে কৃষ্ণ ভক্ত বা গুরু, শুদ্ধ বৈষ্ণবের কথা বলা হচ্ছে। যারা কৃষ্ণ ভক্ত তাদের সঙ্গে মৈত্রী আচরণ অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আচরণ, তাদেরকে বন্ধু মনে করেন, মিত্র মনে করেন, সঙ্গী মনে করেন। আর বালিশ অর্থাৎ যারা কিছু জানেন না তাদেরকে কৃপা করেন, আর বিদ্বেষীকে উপেক্ষা করেন। এই করলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণ নামে অধিকার করেন অর্জন। আমরা বুঝতে পারি না, অনেকে দেখি নিজেকে মধ্যম বৈষ্ণব মনে করেন। অনেকে এইভাবে বলা দরকার, অনেকে যারা দীক্ষাদি গ্রহণ করে ভজন করতে চান তাদের পর্যায়ে কনিষ্ঠ থেকে মধ্যম হবে। এই মধ্যম বৈষ্ণবের পর্যায়ে না এসে তারা একবার সোজা উত্তম বৈষ্ণবে পৌঁছে যান। কারণ নিন্দা করব না, সবাইকে সমান দেখব, উত্তম বৈষ্ণবের ব্যবহার করেন। এই বিষয়ে আমরা আগামীকাল আবার আলোচনা করব। ধন্যবাদ।